আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই। আজ আমার চ্যানেলে আমি ফার্স্ট ভিডিও আপলোড। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এবং আমি চাচ্ছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন এবং বেশি বেশি লাইক। আমি রান্না করছি মাছের মাথা দিয়ে মুগ। প্রথমে আমি হাঁড়িতে তেল ঢেলে নিব, তারপরে আমি রুই মাছের মাথা দিয়ে মুগ ডালটা রান্না করব। প্রথমে মাথাকে আমরা লবণ, হলুদ, মরিচ দিয়ে হালকা তেলে ভেজে, এটা আমি হালকা ভেজে নিব তেলের যতক্ষণ পর্যন্ত একটু ব্রাউন কালার না চলে আসবে। তারপরে আমি এটা বাটিতে উঠে নেব। তারপর আমি তেলের মধ্যে হালকা পেঁয়াজ দিয়ে দিব, এটা হালকা ভেজে নিব ব্রাউন কালার। এত ব্রাউন কালার হতে হবে না, জাস্ট ভাজা ভাজা হলেই হবে। আমার মনে হচ্ছে আর একটু পেঁয়াজ দিলে ভালো লাগবে। অবশ্যই তরকারিতে একটু পেঁয়াজ বেশি করলে মজাই লাগে। আমি এখন হলুদ দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এখন একটু কষিয়ে নিচ্ছি। আমি এখন দিয়ে দিব 1 টেবিল স্পুন রসুন বাটা, যেটা তেলের মধ্যে প্রথমে রসুন বাটাটা দিয়ে কষিয়ে নিলে স্মেলটা চলে যায় এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। এরপর কষিয়ে নিব এটা তেলের মধ্যে কিছুক্ষণ, যাতে এটার স্মেলটা চলে যায়। একটু হালকা পানি দিয়ে নিব, পানি দিয়ে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। প্রথমে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল স্পুন, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 টেবিল স্পুন। তারপর আর কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। অনেকে লবণ বেশি পছন্দ করে, অনেকে কম পছন্দ করে। এরপর আমি হালকা গরম মশলা দিয়েছি, যেটা আমার ভালোই লাগে এই রান্নার মধ্যে দিতে। আপনারা চাইলে জিরা বাটাতেও দিতে পারেন। এরপর আমি ওই ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, যেটা কষি আসছে তেল উঠলে, হালকা তেল উপরে ভেসে উঠলে আপনারা মুগ ডালটা দিয়ে দেবেন। এখন হালকা নেড়ে এটা কতক্ষণ আমি ঢেকে কষতে দিব, যাতে মুগ ডালের ঘ্রাণটা চলে যায়। আবার কষিয়ে আসলে আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিতে হালকা নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ, নাড়াচাড়া করে আমি টমেটো দিয়ে দিব। টমেটোর পর 2-1টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ধনিয়া পাতা দিয়ে এটা লবণ টেস্ট করে নামিয়ে ফেলব। তো এটা আমি গরম গরম বাটিতে পরিবেশন করব। গরম ভাতের সাথে খেলে আপনাদের আশা করি অনেক ভালো লাগবে। বন্ধ করো।